লাইক কমেন্ট করতে হবে না, কথাগুলো শুনে যাও। মন ভালো করার জন্য বেশি কিছু লাগে না প্রিয়, তোমার একটা কলেই যথেষ্ট। যাদের বাইরেটা আনন্দ দিয়ে সাজানো থাকে তাদের ভেতরটা কষ্টে ভরা থাকে। হাতটা তাকেই ধরতে দাও যার পর্সে মিথ্যা আশ্বাস নেই, প্রতারণা নেই, আছে শুধুই ভালোবাসা আর বিশ্বাস। একটা কালো মেয়ে আর পকেট খালি ছেলে বোঝে বাস্তবতা কি জিনিস। আমার কষ্টটা সেই দিনেই বুঝবে যেদিন তোমার ভালোবাসার মানুষ তোমাকে কষ্ট দেবে। আমি ছাড়া তোমার অনেক থাকতে পারে, কিন্তু তুমি ছাড়া আমার আর কারো প্রয়োজন হয় না। কষ্ট কি সেটা সবাই বোঝে না, যার কষ্ট শুধু সে বোঝে। সবাই একটা ভরসার হাত খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম বেশি হবে। বিশ্বাসটা রক্ষা করতে শেখো, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। ভালোবাসাই হলো একমাত্র জিনিস যার কোনো সংজ্ঞা নেই। কোন ধরনের ছেলেদের বিয়ে করা উচিত? যে ছেলেদের চরিত্র ভালো, টাকা কম থাকুক তাতে সমস্যা নেই, বড়দের সম্মান করে এমন ছেলে বিয়ে করা উচিত। কেউ কেউ এত সুন্দর অভিনয় করে যে সারা জীবন সেই অভিনয়ে বলা যায় না। কিছু মানুষ রাগ করাটা ধীরে ধীরে ছেড়ে দেয়, কারণ তাদের রাগ বোঝা বা ভাঙানোর কেউ নেই। সুগন্ধ টাটকা ফুল থেকে আসে, পচা ফুল থেকে নয়। তাই সবসময় সৎ মানুষের সঙ্গ নেওয়ার চেষ্টা করো। একবার প্রতারিত হয়ে বুঝে গেছি, নিজের থেকে কাউকে বেশি বিশ্বাস করতে নেই। সবার কাছ থেকে বারবার ঠকার জন্য তুমি নিজেই দায়ী। কেউ সামান্য ভালো ব্যবহার করলে তাকে নিজের হৃদয় কেটে দেওয়ার এই অভ্যাস বাদ দাও। এত লো কোয়ালিটির হৃদয় দরকার নাই। একটু দাম বাড়াও, দেখবে ভালো থাকবে। যদি বাস ভাড়া ঠিক করে বাস মালিকরা, তাহলে ফসলের দাম ঠিক করবে কৃষকরা। অপেক্ষা কেউ কারোর জন্য করে না, শেষ দিনও এসে প্রিয়জনেরা তাড়াহুড়ো করে। আর কতক্ষণ লাগবে মুখে আগুন দিতে? কাউকে কষ্ট দেওয়ার খুব সহজ, কিন্তু কাউকে হাসাতে পারা অনেক কঠিন। কাউকে অতীতের পাপ নিয়ে কথা শুনিও না। মুক্ত করে দিলাম তোমায়, তুমি নিজের মতো থাকো। বুঝিনি আমি তোমায়, তুমি তো অন্য কারো ভাগ। অভিমান করে হারিয়ে যেও না, অভিযোগ থাকলে বলে দিও। ফিরে যেতে হবে জেনে যখন এই পৃথিবীতে আসা, তখন হাসি মুখে জয় করে নাও সকলের ভালোবাসা। রাতটা সবার জন্য হলো, রাতের ঘুমটা কিন্তু সবার জন্য নয়। আগে মানুষ বিপদের সময় পাশে দাঁড়াতো, এখন শুধু সেলফি তোলার সময় পাশে দাঁড়ায়। জীবনে দুটি জিনিস প্রয়োজন, এক মা বাবার মুখের হাসি, আর মেন্টালি সাপোর্ট দেওয়ার একজন মানুষ। পাক্কা অভিনেতা সে, মন খারাপের গল্প লুকিয়ে সামনে হাসে যে। যখন কেউ দোষ না করো প্রিয় মানুষগুলোর কাছে অপরাধী হয়, তখন সে প্রতিবাদ ভুলে একদম চুপ হয়ে যায়। কেউ কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবে নেয় সব পেয়ে গেছি, কিন্তু সে একটা সময় ভুলে যায় যে জলের ওপর চাঁদের আলো ক্ষণিকের জন্যই থাকে। সবচেয়ে দামি যে উপহার তুমি কাউকে দিতে পারো তা হলো তোমার সময় আর যত্ন। কোনো কিছুই সুন্দর নয় যতক্ষণ তোমার মন না সুন্দর হবে। একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায়। ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায়, আর প্রকাশ না করলে ভালোবাসা মানুষ অন্যের হয়ে যায়।
বিনা কারণে অপমান করা প্রধান উদ্দেশ্য হলো তোমাকে রাগানো ও সবার সামনে ছোট করা। কিন্তু তুমি যদি না রেগে উল্টো হাসির রিয়াকশন দাও, তবে অপমানকারী নিরাশ হয়ে যাবে। কিন্তু যে কথাটা সে বলেছে তা যদি সত্যি হয় তবে তা গ্রহণ করো। নিজের বুদ্ধি ও যুক্তি দিয়ে শুধু একবার ভদ্রভাবে অপমানের জবাব দাও। একটা মানুষ কতটা ভালো ছিল তার টের পাওয়া যায় তার মৃত্যুর পর। 4টি অভ্যাস ত্যাগ করো, সারা জীবন চেহারা ও যৌবন ঠিক থাকবে। নম্বর 1, অতিরিক্ত রাত জাগা। নম্বর 2, বিভিন্ন নেশার সাথে জড়িত হয়ে যাওয়া। নম্বর 3, অতিরিক্ত মোবাইল টেপা। মোবাইলের ডিসপ্লে থেকে আসা আলোকরশ্মি খুবই ক্ষতিকর। নম্বর 4, অতিরিক্ত তেলেভাজা খাবার খাওয়া। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্ম কী হয় সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। নদী কখনো জলের শূন্যতা অভাব করে না, রাত কখনো আঁধারের চিন্তা করে না, সৌন্দর্য কখনো প্রশংসার অপেক্ষায় থাকে না, জীবন কখনো থেমে থাকে না। সবগুলোই তার আপন গতিতে অতিবাহিত হয়। যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ সম্মান পাবে, হোক সেটা ভালোবাসা আর হোক বন্ধুত্ব। একলা জীবন একলা মরণ, একলা কিসের ভয়? এই পৃথিবী মুখোশে ভরা, কেউ তো কারণ নয়। জীবন সঙ্গী তো এমন হওয়া উচিত যে সব পরিস্থিতিতে পাশে থাকবে, মানিয়ে নেবে, কোনো কিছুর বিনিময়ে ছেড়ে যাবে না অন্য কারোর কাছে। প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারাদিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট। এখন মানুষের কান্না দেখলে প্রশ্ন করতে ইচ্ছে হয়, সত্যি কান্না করছে নাকি মানুষ দেখানো? কষ্ট পাওয়ার চেয়েও বয়ে বেড়ানো বেশি কষ্টকর। মানুষের জীবন যখন কোনো পরিবর্তন আসে তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। এখন লড়াইটা ভালো থাকার নয়, বেঁচে থাকার। বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত শুনেছো তাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। টাটা, বাই বাই। Oh